অবশেষে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির সমঝোতায় পৌঁছালো ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার জেনেভায় হচ্ছে চুক্তি সই। মধ্যস্থতার সাফল্যে অন্য উচ্চতায় ইসলামাবাদ। পশ্চিমবঙ্গের সীমান্ত অব্যাহত নথিহীন নাগরিকদের ভিড়। হোল্ডিং সেন্টারে কমছে বন্দির সংখ্যা, সম্পর্কে প্রভাব পড়ার শঙ্কা। এবং এবার 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন, কার্যকর আগামী বছর। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবন্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের উপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং সব পক্ষের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো 14টি বিষয়ে সমঝোতার ভিত্তিতে আগামী শুক্রবার জেনেভায় এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। 100 দিনেরও বেশি সময়ের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে চুক্তি এখন সম্পন্ন হয়েছে, সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালী দিয়ে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল পুনরায় চালুর পূর্ণ অনুমোদন দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশও দিচ্ছি। বিশ্বের সব জাহাজ ইঞ্জিন চালু করুন, তেল প্রবাহিত হতে দিন। ট্রাম্পের এই ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যমে লিখেন, আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ ও নিবিড় আলোচনার পর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় পক্ষ লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ সমঝোতা স্মারকে থাকা 14টি বিষয় প্রকাশ করে। এর মধ্যে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের অভ্যন্তরীণ বিষয় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি, 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। এছাড়া ইরানের পুনর্গঠনে $300 বিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান সহ ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে যুক্তরাষ্ট্রের। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বৈঠকে বসেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দৃঢ়ভাবে প্রস্তাবটি অনুমোদন করেন। সর্বোচ্চ নেতা যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা সবাই আইআরজিসি, বাসিস বাহিনী এবং সরকার তা মেনে চলব এবং বাস্তবায়ন করব। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে পৌঁছানো চুক্তিকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, নিউজিল্যান্ড ও জার্মানি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। মোট 14টি বিষয়ে সমঝোতার ভিত্তিতে টেবিলে গড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তি। দুই পক্ষই নিজ নিজ স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সেই সাথে আঞ্চলিক অবস্থান এবং সামরিক বিষয়গুলো আছে চুক্তির শর্তে। সমঝোতার ঘোষণা এলেও কোনো দেশই এখনও পরিষ্কার করেনি আসলে কি কি থাকছে এই চুক্তিতে। তবে আলোচনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বিভিন্ন গণমাধ্যম চুক্তির বিষয়গুলো প্রকাশ করেছে। চলমান আলোচনার অগ্রগতির ধারা অব্যাহত থাকলে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার 107 দিনের মাথায় হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। হামলা, পাল্টা হামলা আর পাল্টাপাল্টি শর্তের বেড়াজালে কয়েক দফা পিছিয়েছে সমঝোতা সইয়ের বিষয়টি। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, দুপক্ষ সম্মত হওয়া বিষয়গুলোর মধ্যে অন্তত 4টি ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ, হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দ $25 বিলিয়ন সম্পদ ছাড় দেয়া। চূড়ান্ত খসড়া অনুযায়ী জানা গেছে, পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে রাজি হয়েছে তেহরান।
চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিংবা পারমাণবিক স্থাপনার সম্প্রসারণ বন্ধ রাখবে। এছাড়া সমঝোতা স্মারক সইয়ের ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পরিচালনার প্রক্রিয়াটি কী হবে তা নিয়ে আলোচনা করা হবে। চূড়ান্ত চুক্তিতে এর সমাধান করবে দুপক্ষ। শান্তি আলোচনায় বারবার উঠে এসেছে হরমুজ প্রণালী ইস্যু। সিদ্ধান্ত অনুযায়ী কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। বিপরীতে স্মারক সইয়ের পরপরই মার্কিন অবরোধ প্রত্যাহার প্রক্রিয়া শুরু হবে, যা সম্পন্ন হবে আগামী ৩০ দিনের মধ্যে। ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বড় ধরনের সমঝোতা হয়েছে। চুক্তির আগ পর্যন্ত ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ধারাবাহিকভাবে ইরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে জাতিসংঘও। এছাড়া যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট সময়ের জন্য ইরানের উপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নেবে, যার ফলে তেহরান বিনা বাধায় তেল বিক্রি করে রাজস্ব আয় করতে পারবে। সরাসরি নগদ অর্থ প্রদান, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও আর্থিক ঋণ ব্যবস্থার মাধ্যমে ইরানের জব্দকৃত $25 বিলিয়ন সম্পদ ছাড় করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবে, যা ৬০ দিনের মধ্যে তেহরানের সঙ্গে আলোচনা ও সম্মতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। অবশ্য ট্রাম্প এটিকে চুক্তি বললেও ইরান বলছে সমঝোতা স্মারক সই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সমঝোতা স্মারক সই হওয়ার পর আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার অন্তরালে ছিল পাকিস্তান এবং কাতারের অব্যাহত মধ্যস্থতা। চুক্তিটি সফল করার জন্য দফায় দফায় ইরান এবং মধ্যপ্রাচ্য সফর করেছেন পাকিস্তানের নেতারা। আফগান এবং গাজা শান্তি চুক্তির ক্ষেত্রে কাতারের অতীত অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের এমন ভূমিকা এটিই প্রথম, যেখানে চমক দেখিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ এশিয়ায় কূটনীতির ময়দানে শীর্ষে থাকে ভারতের নাম, তবে ইরান যুদ্ধে মধ্যস্থতায় তাক লাগানো কাজ করেছে পাকিস্তান। দফায় দফায় দুপক্ষের সঙ্গে বৈঠক, দর কষাকষি এবং একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর যে দীর্ঘপথ, সেটি অসাধারণ দক্ষতায় ছোট করে এনেছে দেশটি, যাদের সঙ্গী ছিল মধ্যপ্রাচ্যে মধ্যস্থতায় হাত পাকানো আরেক খেলোয়াড় কাতার। আধুনিক বিশ্বে সামরিক শক্তির চেয়েও অনেক বেশি গুরুত্ব পায় স্মার্ট পাওয়ার, যার মধ্যে অন্যতম উপাদান শক্তিশালী কূটনীতি। তৃতীয় বিশ্বের দেশ হলেও গ্লোবাল ফায়ার পাওয়ার তালিকায় 12তম স্থানে রয়েছে পরমাণু শক্তিধর পাকিস্তান। সম্প্রতি তাতে স্মার্ট পাওয়ার যুক্ত হওয়াকে বিস্ময়কর বলছেন অনেক বিশ্লেষক। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের মধ্যস্থতায় মূলত 3 কারণে পাকিস্তানকে বেছে নেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার পাকিস্তান, ইরানের সঙ্গে প্রায় 900 কিলোমিটারের বেশি সীমান্ত ও দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ রয়েছে পাকিস্তানের। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক বিভিন্ন সংকটে মধ্যস্থতায় দ্রুত সমঝোতায় পৌঁছাতে সফল হয়েছে ইসলামাবাদ। দ্রুত সিদ্ধান্ত, যোগাযোগ ও বিকল্প পথে কাজ এগিয়ে নিতে বেশ তৎপর পাকিস্তান, যা ট্রাম্পের খুবই পছন্দ। সামরিক শাসনের যাতাকালে দুর্বল গণতন্ত্রের দেশ এবং জঙ্গিবাদ, এই দুইয়ে আন্তর্জাতিক পরিসরে নাজুক এক অবস্থান রয়েছে পাকিস্তানের। সঙ্গে ভঙ্গুর অর্থনীতি দেশটিকে ভিতর থেকেও করেছে নড়বড়ে। এমন পরিস্থিতির বাইরে স্মার্ট পাওয়ারের জোরে বৈপ্লবিক নতুন পরিচয়ের সন্ধানে এখন ইসলামাবাদ, যেখানে রয়েছে মুসলিম বিশ্বে কূটনীতিতে বাজিমাত করার তীক্ষ্ণ ক্ষমতা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইরান এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে বৈরুতেও হামলা চালায় দখলদার বাহিনী। বিশ্লেষকদের শঙ্কা, ইরানের সাথে চুক্তি ভেস্তে দিতে চায় ইসরায়েল, কারণ এই চুক্তিকে পরাজয় বলে মনে করছেন নেতানিয়াহু। তাই যে কোনো মূল্যে যুদ্ধ দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে দেশটি। রোববার যখন যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ঘোষণা হলো, তখনও লেবাননের দক্ষিণাঞ্চলে চলছিল ইসরায়েলি হামলা। সীমান্ত এলাকায় ছিল বোমা হামলার ধোঁয়া।
গাজা থেকে লেবানন, তারপর ইরান। যখনই যুক্তরাষ্ট্র কোনো চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে তখনই তা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। ইরানের সাথে চুক্তির বেলায় সেটি স্পষ্ট। গেল মাসেও ট্রাম্প যখন ইরানের সাথে চুক্তি প্রায় চূড়ান্ত করে এনেছেন তখনই বৈরুত অভিযানের ঘোষণা দেয় নেতানিয়াহু। এবারও কি এমন কিছু হতে পারে, এমন শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। গেল 4 মাসে যা ঘটেছে তাতে এটি নিশ্চিতভাবে বলা যায় না যে চুক্তি হবে বা হলেও বহাল থাকবে। বিশেষ করে ইসরায়েল এই চুক্তি ভেস্তে দিতে সব চেষ্টাই করবে, তার সম্ভাবনা অনেক বেশি। উদাহরণ হচ্ছে লেবাননও যুদ্ধবিরতির চুক্তির অংশ, তারপরও সেখানে নিয়মিতই হামলা হচ্ছে। এই বিশ্লেষকের মতে এই মুহূর্তে যুদ্ধের অবসানকে ইসরায়েল নিজের পরাজয় মনে করছে। তাই ট্রাম্পকে নাখোশ করে হলেও নেতানিয়াহুর দরকার নিরন্তর যুদ্ধ। ট্রাম্প তো নেতানিয়াহুকে হামলা চালাতে বারণ করেছেন, তবে তিনি শুনেন কিনা তা দেখার বিষয়। ইসরায়েলি গণমাধ্যমগুলো যদি দেখবেন তারা চুক্তি নিয়ে খুশি নয়। তারা ভাবছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য এই চুক্তি মেনে নেয়ার অর্থ হলো পরাজয়। এই যুদ্ধে আসলে ওয়াশিংটন, তেহরান কিংবা তেল আবিব কোনো পক্ষই জেতেনি। তবে ইরানের বক্তব্যে বিজয়ের সুর স্পষ্ট। তেহরানের দাবি, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তাদের কৌশলগত চাপের মুখেই শেষ পর্যন্ত ওয়াশিংটন সমঝোতায় আসতে বাধ্য হয়েছে। ইফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্ভাব্য চুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আশ্রয় কেন্দ্রে থাকা লেবাননের বাসিন্দারা। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বাস্তুচ্যুতরা নাচে গানে আনন্দ উদযাপন করেন। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ঘোষণার পর আশ্রয়কেন্দ্রগুলোর পাশের সড়কে এসে জড়ো হন বাস্তুচ্যুতরা। এ সময় দ্রুত নিজেদের বাড়িঘরে ফিরে যাবার আশা করেন তারা। লেবাননের 10 লাখেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের চুক্তির খবরে দক্ষিণ লেবাননের যুদ্ধবিধ্বস্ত নাবাতি এলাকায় ফিরে যান অনেকেই। পুরো এলাকার বেশিরভাগ বাড়িঘরই মাটির সাথে মিশিয়ে দেয় ইসরায়েল। এটিকে যুদ্ধাপরাধ উল্লেখ করে ক্ষতিপূরণ দাবি করেন ঘর হারানো লেবানিজরা। নিজের বাড়িঘর দেখতে এসেছি, এসে যা দেখলাম তাতে আমি বিধ্বস্ত। যে অবস্থা হয়েছে তা পুনর্গঠন করতে পুরো একটা জীবন চলে যাবে। কি আর করার, আল্লাহ সহায় হন। ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই নেই। তারা যা করছে তা অপরাধ। এটা এমন এক অপরাধ যা ভাষায় প্রকাশ করতে পারছি না। নিজের চোখে দেখলে মানুষ বুঝতে পারবে। মানুষ এতদিন যা শুনেছে আর ফিরে এসে যা দেখছে কোনো মিল নেই। ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালীর অচলাবস্থা দূর হবার আশায় আছেন তারা। এদিকে চুক্তি কার্যকরের পর তেহরান যদি পরমাণু কর্মসূচি থেকে সরে আসে তবে দেশটির উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 4 দেশ: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তিকে বড় ধরনের অগ্রগতি উল্লেখ করে এটিকে স্বাগত জানালেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। জেনেভায় G7 বৈঠকের ফাঁকে এই আশাবাদ জানালো ইইউ। আমরা আশা করছি শুক্রবার এটি কার্যকর হবে, কারণ সবারই প্রয়োজন হরমুজ প্রণালী খোলা থাকুক, এই যুদ্ধের অবসান ঘটুক। তাই আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি এটি দীর্ঘস্থায়ী হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির পর তেহরান যদি তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসে তবে দেশটির উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপের 4 দেশ: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায় এ ব্যাপারে ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে কাজ করতে প্রস্তুত আছে এই 4টি দেশ। সম্ভাব্য চুক্তির মাধ্যমে দ্রুতই হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আশা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এক্সে দ্য পোস্টে তিনি জানান, কোনো বিধিনিষেধ বা কোনো টোল ছাড়াই হরমুজ সচল হওয়া বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য। ইরান কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হবে না এমন আশা জানিয়ে সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি আশা করেন এর মধ্য দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। We will now work closely with our partners to support this agreement. চুক্তিকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এটি কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের স্বার্থেই গুরুত্বপূর্ণ। আমরা চাই এই চুক্তি টেকসই হোক, কারণ এই অঞ্চলের মানুষের স্বার্থেই সামরিক সংঘাতের অবসান হওয়া জরুরি। একই সঙ্গে এটি সমগ্র বিশ্বের স্বার্থের সঙ্গেও জড়িত।
দীর্ঘ উত্তেজনার পর একটি সফল চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এক্সে দেওয়া এক পোস্টে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষই ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে এটি চূড়ান্ত করবে। চুক্তিটিকে স্বাগত জানিয়ে জাপান বলছে, এর মধ্য দিয়ে হরমুজে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত হবে এবং এটি জাপানের উপর চাপ কমাবে। জাহিদুর রহমান, স্টার নিউজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে বাড়ছে কথিত নথিহীন নাগরিকদের ভিড়। নতুন করে হাকিমপুর সীমান্তে জড়ো হন আরও ৪৫ জন নাগরিক। এদিকে হোল্ডিং সেন্টারগুলোতে কমছে আটক থাকা বন্দির সংখ্যা। হাকিমপুর থেকে ৪৭ জনকে নেওয়া হয়েছে জলপাইগুড়ির আটক কেন্দ্রে। চলমান এই সীমান্ত উত্তেজনা দুদেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। রবিবার পশ্চিমবঙ্গের ছুটির দিন হলেও ভারতের বিভিন্ন রাজ্য থেকে সীমান্ত এলাকায় অবৈধ অভিবাসীদের আগমন অব্যাহত ছিল। ভারতের দাবি, অবৈধ এই অভিবাসীরা বাংলাদেশি। নতুন করে আরও ৪৫ জন নাগরিক বিথারি হাকিমপুর সীমান্তে এসে উপস্থিত হয়েছেন। নতুন এই ৪৫ জনকে যুক্ত করার পর হাকিমপুর সীমান্তের হোল্ডিং সেন্টারে মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩ জনে। তবে হাকিমপুর, তেঁতুলিয়া ও স্বরূপনগর সেন্টারে সামগ্রিকভাবে বন্দির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। হোল্ডিং সেন্টারে চাপ কমাতে হাকিমপুর সীমান্ত এলাকা থেকে বাসে করে ৪৭ জন ব্যক্তিকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলার দুটি ভিন্ন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরকৃতদের মধ্যে ৭ জন শিশু এবং ১৫ জন নারী রয়েছেন, বাকিরা সবাই পুরুষ। এদিকে চলমান এই পুশব্যাক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন ভারতের প্রখ্যাত মানবাধিকার কর্মী কিরিটি রায়। তার দাবি, যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের নাম ও পরিচয় ভারতীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সম্পূর্ণ প্রকাশ করা উচিত। 2627 জনের নাম আছে, তাদের ছবি আছে, তাদের ঠিকানা আছে, সেটা দেবে ভারত সরকার, দিয়ে দেবে ভারতের হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনকে দেবে। তারা তাদের গভর্নমেন্ট লেভেলে খোঁজখবর নেবে। এই খোঁজখবর নিয়ে তারা যদি এগ্রি হয় সেরকমভাবে নেবে। যেরকমভাবে বাংলাদেশে যত ভারতীয় বন্দীরা আছে সেখানে জান খালাস হয়ে আছে, বছরের পর বছর জেলে পড়ছে, তাদের নাম বাংলাদেশ গভর্নমেন্ট দেবে। সেই তারা ভারত সরকার ভেরিফিকেশান করবে, হ্যাঁ এই মানুষগুলো আমাদের ভারতীয়, তারা যেগুলো রিসিভ করবে। এটাই হয়েছে এতদিন ধরে। ইমিডিয়েট ভারতকে মানবিক ইয়েটা, এটা তো ক্রিয়েটেড বাই ইন্ডিয়া, ক্রিয়েটেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাই ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে পুশব্যাক করছে আইনসম্মতভাবে পুশব্যাক করো বা রিপ্যাট্রিয়েট করো। তাদের নাম ধাম পরিচয় দিয়ে হাই কমিশনারকে বলো, ওদের সরকার জানুক এই নাম ধাম। অন্যদিকে এই সীমান্ত সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিক। এর সমাধান একমাত্র দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে সিদ্ধান্তে আসতে হবে যে একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া, যেটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, যেটা এই ধরনের ক্ষেত্রে যে আপনি অবৈধভাবে এই দেশে ঢুকলেন, আপনাকে চিহ্নিত করা হলো, এবার আপনাকে আপনার দেশে প্রত্যাবর্তন করা হবে, সেটার একটা প্রক্রিয়া আছে, সেটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর একটা আছে, এসওপি বলে। এটাকে মেনে চলা এবং দুদেশের কূটনৈতিক স্তরে আলোচনা করে এই যে একটা ক্রমশ উত্তাপ বাড়ছে, এই জিনিসটাকে কন্ট্রোলে নেওয়া। কারণ এটা কন্ট্রোল যদি না করা যায়, এরপরে দেখবেন এর পরের পর্যায়টা কি। এখন তো পুশব্যাক হচ্ছে, এইসব হচ্ছে, এরপরে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হবে। এই ধরনের ঘটনা আগেও বাংলাদেশের সাথে আমাদের হয়েছে। এমন পরিস্থিতি বজায় থাকলে দুই দেশের সীমান্তে সংঘাত সৃষ্টি হতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার কর্মীদের এমন গুরুতর প্রশ্ন এবং বিশেষজ্ঞদের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার পরও ভারতের কেন্দ্রীয় সরকার, সীমান্তরক্ষী বাহিনী বা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এবার যুক্তরাজ্যেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সব ধরনের সামাজিক মাধ্যম। এর পাশাপাশি ১৮ বছরের কম বয়সীদের জন্য রাতে ইন্টারনেট কারফিউ জারির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সোমবার এই ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, টিকটক, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি অনলাইন গেমিং এবং লাইভ স্ট্রিমিংও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হচ্ছে শিশুদের, আর এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একে ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে তিনি আরও বলেছেন, এটি শিশুদের আরও নিরাপদ, সুখী এবং স্বাধীনভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। ডিসেম্বরের মধ্যে আইনটি পাশ হওয়ার কথা রয়েছে এবং সব ঠিক থাকলে আগামী বছরই কার্যকর হবে পরিকল্পনাটি। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।